হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। আজকে তো সানডে মানেই আমাদের সব লেট। ঘুম থেকে উঠেছি দেরি, ঠিক আছে। তারপর চা বিস্কিটও খাওয়া হয়ে গেছে, পাউরুটি আরও খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট আরও হয়ে গেছে। এবার কি রান্নাবান্না হবে দেখা যাক। চিকেন হবে, সানডে মানে চিকেন হবেই। দেখি ওই চিকেন ভাতই ঠিকই আছে, আর কিছু করার দরকার নেই। কি হয় দেখা যাক। এখন তো বাইরে বেশ রোদ বেরিয়েছে, কিন্তু জানি না পরে ওয়েদার কি থাকে। আজকে 4 জনের বাড়িতে আমরা, দেখা যাক সানডেটা কেমন কাটে আমাদের। বাইরে করেছে পুরো কালো মেঘ। দারুণ ওয়েদারটা। এখানে জোর বৃষ্টি শুরু হয়েছে। আমার চান টান হয়ে গেছে, বাইরে তো তখন বৃষ্টি হচ্ছিল দেখাচ্ছে, এখন আবার রোদ বেরিয়েছে। চান করতে যাওয়ার আগে দিদিভাইকে সব কেটে কুটে দিয়ে গেছি। চিকেন হচ্ছে আর আলু উচ্ছে ভাজা, সিম্পল একদম। তো দিদিভাই করছে রান্না, আমি এই চান করে আসলাম, তাই ভাবলাম একটু তোমাদের সাথে বক বক করি। বৃষ্টি একটু হলে গরম আরও বাড়ে, হচ্ছে কথা। তারপরে আমাদের পুজোও হয়ে গেছে, আমাদের গোপুকে দেখাচ্ছি, চলো দেখো আমাদের গোপুটাকে। এই যে এই যে আমাদের গোপু বসে আছে। এই যে ভাত, আলু উচ্ছে ভাজা, পেঁয়াজ, লেবু আর পাতলা মাংসের ঝোল। চলো খেয়ে নিই আমরা। দুপুরে খাওয়া দাওয়া করার পর সবাই একটু রেস্ট নিচ্ছিলাম, আমি তো আবার ঘুমিয়েও পড়েছিলাম। আর দেখবে একটা সময় ফোন ঘাঁটতে ঘাঁটতে না ঘুম চলে আসে, আর ওই রকম আবার রাতে ঘুম আসে না। যাই হোক ঘুমিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে। এই যে চা বিস্কিট নিয়ে বসে পড়েছি। তারপর চা বিস্কিটটা খেয়ে নিই, তবে সন্ধেবেলা ও একটা জিনিস বানাবে, একটা নতুন রেসিপি ট্রাই করবে, তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা দেখতে থাকো। দিদিভাইও একটা জিনিস ট্রাই করবে। এগুলো আমাদের ছোটোখাটোভাবে ট্রাই চলতেই থাকে বাড়িতে। ঠিক আছে, এখন চাটা বিস্কিটটা খেয়ে নিই, তোমাদের সাথে একটু পরে কথা বলছি নতুন রেসিপির সাথে। চলো। এই যে ও যেটা বানাবে তার জন্য এগুলো সব কেটে কুটে রেখেছে। কারি পাতা, তারপরে আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে পেঁয়াজ পাতা। এবার তোমরা দেখতে থাকো না, আরও কিছু কেটে রেখেছে। এই যে ক্যাপসিকাম, তারপর এখানে আছে বাঁধাকপি আর গাজর। এবার কড়াতে একটু সাদা তেল দিয়ে আদা রসুন আরও দিয়ে দিল। কি করছে তোমরা সেটা দেখো, পরে লাস্টে জানতে পারবে। কারি পাতাও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছে। এবার একটু নেড়ে নিচ্ছে ভালো করে। ক্যাপসিকাম কাটাগুলো যে রেখেছিল ওটাও দিয়ে দিয়েছে, এবার একটু নেড়ে নিচ্ছে। কেটে রাখা বাঁধাকপি, গাজর, ওগুলো দিয়েও একটু নেড়ে নেবে ভালো করে। জানি না, আমিও প্রথম দেখছি ও করছে এটা, ওর কাছেও এটা নতুন রেসিপি। করুক, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। পুরটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছে কড়া থেকে, একটু ঠান্ডা হোক।
এইভাবে রুটিটা করে নিয়ে, রুটি না এটা ময়দারি ডো মেখে রেখেছিল, ওটাকেই এই সাইজে করে তারপর পুরটা এভাবে দিয়ে দিয়ে তারপর মুড়ে নেবে। হালকা একটু জল দিয়ে ভিজিয়ে নেবে একটু সাইডটা। এই যে এইভাবে এতগুলো করা হয়েছে, ব্যাস এবার কমপ্লিট। এগুলো করে নিয়েছে, এগুলো সব কমপ্লিট। এবার এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছে, সাদা তেল। এবার এক এক করে এভাবে তেলে ভেজে নেবে। এই যে হয়েছে কটা, আরো দুটো তিনটে বাকি আছে। এই যে তৈরি আমাদের, কি জানি এটার নাম, ভালোই হয়েছে। তা সবাইকে দিয়ে দিই এবার। এই যে ভেতরের পুরটা একটু দিদিভাই একটা দারুণ রেসিপি করছে, কি বলে তো করছে, এই যে লোহার কড়া। দিদিভাই রান্না মানে লোহার কড়া। আমাদের পেঁয়াজ লঙ্কা কাটা দিয়ে দিল, আর এখানে বেটে রেখেছে আদা রসুন, এখানে আলু কুচিয়ে রাখা, তারপর এখানে মটর ভিজিয়ে রাখা আছে। এবার হয়তো কেউ কেউ বুঝতে পারছো যে কি রান্নাটা হচ্ছে। এই যে ঘুগনিটা হবে খাসির চর্বি আর মুরগির কিমা দিয়ে। এই যে এখানে আমাদের তৈরি হচ্ছে, অলরেডি বসে গেছে, দেখো। ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর ওই মাংসের চর্বি কিমা ওগুলো দিয়ে দিল, একটু ভালো করে কষাবে। আলু মটর ভালো করে কষিয়ে নিচ্ছে। আমাদের কোনো আলু মটর সেদ্ধ করা হয়নি, ওই কাঁচাগুলোই দেওয়া হয়েছে। এইভাবে সেদ্ধ ভালো করে হয়ে যাবে, কষিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে জল দিয়ে করতে লাগবে, একটু ফোটাতে। এই যে আমাদের ঘুগনি রেডি হয়ে গেছে, আর এখানে শসা টসা কুচানো আছে। আজকে আমাদের ঘুগনি মুড়ি খাওয়া হবে। টেস্ট করেছিলাম, ভালোই হয়েছে। একটু শসা কুচি, লঙ্কা কুচি, আর একটু ধনে জিরে শুকনো লঙ্কা, দিদিভাই ওটা গুঁড়ো করেছে। এই হচ্ছে ঘুগনি বাটি, আর এই হচ্ছে মুড়ি, আমাদের ডিনার। চলো খেয়ে নি। দারুণ হয়েছে, দারুণ। এখন বাজে রাত 12:30। আমাদের ঘুগনি মুড়ি খাওয়া হলো, খুব ভালো হয়েছিল। আর কি বলতো, মা যে ওই যে আমাদের বাগানের যে কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো না, ওটা কিন্তু খুব ঝাল। এবার 4 জনের পুরো ঘাম মানে বের হয়ে গেছে একদম মাথা থেকে, মানে খাচ্ছিলাম যখন। এবার একটু ঝাল ঝাল না হলেও ভালো লাগে না। যাকগে 4 জনের ভালোই খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা ঘুগনি মুড়ি, ভালোই টেস্ট হয়েছিল। চর্বি দিয়ে আমি এরকম খেলাম, এর আগে দোকানে খেয়েছিলাম, বাড়িতেই প্রথম দিদিভাই করলো, খেলাম। আর সন্ধেবেলা যে ও বানিয়েছিল, ওটা অ্যাকচুয়ালি ভেজ পকোড়া বলবো না রোল বলবো আমিও ঠিক জানি না, ও নিজের আইডিয়া করে করেছে, তবে টেস্ট ভালো হয়েছিল। যাক, আজকে খাওয়া দাওয়াটা সানডেতে ভালোই করে নিয়েছি। চিকেন, তারপরে সন্ধেবেলা ওই ভেজ পাকোড়া বলো রোল বলো যাই হোক ওটা, তারপর ঘুগনি যেটা আমরা রাত্রে খেলাম, খুব ভালো হয়েছিল সব কটা। যাকগে, আর বক বক বেশি করবো না, আজকের মতন এখানেই টাটা। তোমাদের সাথে আবার পরের দিন দেখা হবে। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো।
তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।